নমস্কার, আমি সুস্মিতা স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের কি বার্তা ইউনিভার্স থেকে দিতে চাইছে। ইউনিভার্স মা তারা আপনাদের কি বলতে চাইছেন, কি আপনাদের দরকার এই মুহূর্তে শোনা। আর যেটা হচ্ছে আপনারা যদি কিছু ভুল করে থাকেন, হ্যাঁ, আপনার অজান্তে আপনি জানতে পারছেন না, ধরে নিন আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন তো সেটা কীভাবে সংশোধন করবেন। হয়তো আপনি জানেন না, ট্যারোট দ্বারা জানতে পারলেন বা জানতে ইচ্ছা প্রকাশ করছেন। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের জানার দরকার এই মুহূর্তে বিশেষ কোনো বার্তা, মানে যেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে, আপনার আগামী দিনগুলো অনেক ভালো কাটবে, একটা অ্যাডভাইস বলতে পারুন আমি এখান থেকে দেব, যেখানে কিনা আপনারা আউটকাম রেজাল্ট কি আসছে আপনার, এবং আপনার যে আপনার যে কীরকম আছেন আপনি, আপনার যে কী বলবো ভাইবস কেমন আছে, আপনি কি ভাবছেন, আপনার স্পিরিচুয়ালি আপনি কতটা অ্যাওয়েকেন, সমস্তটুকু ব্যাপারে এখানে আমি এনার্জি দিয়ে চেক করব জেনারেল কালেকটিভলি। এবং তারপরে দেখব আপনাদের যদি কোনো কিছু ভুল থেকে থাকে তো সেটা কি ভুল হচ্ছে এবং কিভাবে সংশোধন করবেন। তো প্রত্যেকেরই আশা করি আমার ভিডিওতে আপনারা অনেকেই লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, সাবস্ক্রাইবও করছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যে আপনারা এতটা সাপোর্ট করছেন, এবং ইউটিউব টিমকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তো এই কারণে আমি নেক্সট ভিডিওগুলো করার উৎসাহ পাই। আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন লাইক দেওয়ার এবং কমেন্ট করার। আর যদি কেউ পেড রিডিং করতে চান, মানে রিডিং পার্সোনাল করতে চান, তাহলে সেক্ষেত্রে রিডিং পেড হবে, আর সেটা চার্জেবল হবে। একটা ন্যূনতম চার্জ আপনাদের দিতে হবে এনার্জি এক্সচেঞ্জ হিসাবে। এমন কোনো চার্জ আমি রাখবো না যেটা আপনারা পে করতে পারবেন না, বা হিউজ অ্যামাউন্ট আমি রাখি না। তো যদি মনে করেন যোগাযোগ করবেন 9674830193-তে যোগাযোগ করবেন। এছাড়া ক্রিস্টাল সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, হিলিং ক্লাসেস যদি আপনারা করতে থাকেন, এবং যদি ট্যারোট ক্লাসেস যদি জয়েন করতে চান, বা রেইকি ক্লাসেস জয়েন করতে চান, বা ক্রিস্টাল গাইডেন্সের জন্য ক্রিস্টাল কোর্সও করানো হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়েন করতে পারেন, এবং সার্টিফিকেট সহ আপনাদের কিন্তু কোর্সের শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং আপনারা চাইলে এই কোর্সগুলো করে আপনাদের নিজেদের ভবিষ্যতের উন্নতির উদ্দেশ্যে আপনারা করতে পারেন, অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। এবং ট্যারোট অ্যাস্ট্রোলজি 78 কার্ড ডিভিশন আছে, সেইগুলো আপনারা প্রপারলি 3 থেকে 3.5 মাসে আপনারা শিখে নিন, এবং তারপরে আপনারা নিজেদের কেরিয়ার বিল্ড করুন। এছাড়াও নিজেদের অনেক ব্যক্তিগত কারণে লেগে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই কোর্সটা করতে পারেন। তো দেখে নেব আজকে আপনাদের এনার্জি কি চলছে, আপনি কেমন আছেন, আগামী দিনগুলোতে আপনার কি কি সংশোধন করা দরকার, কি আপনি জানেন না এমন কি আছেন যেগুলো আপনারা জানতে চাইছেন ট্যারোটের মাধ্যমে, এবং সেই ট্যারোটের মাধ্যমে জানার পর আপনি কীভাবে চলবেন সেই গুড অ্যাডভাইস সহ আপনাদেরকে ডিটেলসে আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ সেভেন আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে, আচ্ছা, প্রথমত আপনি কোনো বিষয়ে একটা ক্ল্যারিটির অভাব বোধ করছেন। মানে আপনি চাইছেন আপনার সামনে সব কিছু পরিষ্কার হয়ে আসুক, বাট আপনি সেই জায়গাটা পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছেন না। আপনি কিন্তু কনফিউজড হয়ে রয়েছেন, এবং যেটা দেখা যাচ্ছে আপনি ডিপ্রেশনে ভুগছেন, এবং নিজের নিয়ে কিছু নেগেটিভ পজিটিভ দুটোই থটস আসছে।
থটস দ্বারা আপনাকে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, এমন মনে করছেন, ডিপ্রেসড রয়েছেন। তো বেশিরভাগ মানুষই কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, কনফিউশন এবং দোটানাতে ভুগছেন। যদি সত্যি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা সত্যি, কতটা রেজোনেট করছে। তো এখানে যেটা বুঝতে পারছি, মানসিক আপনাদের থার্ড আই চাকরার কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে। আপনারা ডিসিশন মেকিংয়ে প্রবলেমে পড়েছেন। এমনও হতে পারে দুটো অপশান আছে, সেখানে আপনি চুজ করতে পারছেন না কি করবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা দেখা যাচ্ছে, আপনি একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত চাইছেন, ক্লিয়ার কাট কমিউনিকেশন চাইছেন, ক্লিয়ার কাট কী বলবো, জবাবদিহি চাইছেন। মানে যেটা আপনার সাথে ঘটছে সেটা নেগেটিভ কিছু, এমন কিছু ঘটছে যে কারণে কিন্তু আপনি কনফিউশনে পড়েছেন, বা এমন কোনো সিচুয়েশান বলুন, সমস্যা বলুন, যেখানে অপশান চুজ করতে হবে, সেক্ষেত্রে আপনি একটা সমস্যায় পড়ে গেছেন, যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এই মুহূর্তে যেটা আপনার দরকার, ক্লিয়ার কাট সিদ্ধান্ত। দেখি ডিভাইন আর কি বলছে। তো সেই যেহেতু আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার মুড খারাপ রয়েছে, আপনি একটু ডিপ্রেশন মোডে রয়েছে, মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে। প্লিজ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। প্লিজ মা, আপনাদের কী বলতে চাই দেখে নেবো। আচ্ছা, বিশেষত এটা আপনাদের সমস্যাটা হচ্ছে 2 অফ কাপস। এটা আপনার পার্টনারের ব্যাপারে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্টনারকে নিয়ে সমস্যা। পার্টনারের দিক থেকে আপনারা ক্ল্যারিটি চাইছেন, বা আপনাদের যদি কোনো বিজনেস সূত্রে বা পার্টনারশিপ যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নিউ বিগিনিং করতে চাইছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিউ বিগিনিং করতে চাইছেন, বা আপনার পার্টনার কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে। এখানে যেটা বোঝা যাচ্ছে, যেটা মোদ্দা কথা, আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছেন আপনার পার্টনারের জন্য, অনেক ইনভেস্ট করেছেন, অনেক ভালোবেসেছেন, অনেক বছর ধরে হতে পারে, এখানে কারো কারো 2 বছর হতে পারে, এখানে কারো কারো 1 বছর হতে পারে। আপনারা অনেক 2 দেখলাম এখানে আমি, এবং 1। তো এখানে আপনাদের প্রচুর এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে গেছেন, যে কারণে আপনি, বা হতে পারে আপনারা হয়তো ম্যারিড, বা আপনার পার্টনার হয়তো ম্যারিড, সে কোনো ডিসিশন নিতে পারছে না। দ্বৈততার মধ্যে দিয়ে একটা চিন্তা ভাবনা চলছে, বা দুরকম কনফিউশন চলছে, এবং দুরকম একটা কি বলবো, ওই চুজ করার একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইখানে আপনারা তো একটা নিউ বিগিনিং চাইছেন শিওরলি, এবং সমস্ত কিছু ক্ল্যারিফিকেশান এই একটা জায়গায় আপনি চাইছেন নিউ বিগিনিং করতে, যে যা হয়ে যাক মানে সাবধানতা আপনাদের বজায় রাখতে হবে। কারণ এখানে আপনি মনে করছেন একটা শুরু করাই যায় নতুন করে জীবনটাকে, বাট সেক্ষেত্রে যে কতটা বিপদ আছে বা কতটা কী আছে, অতটা সিরিয়াসভাবে কিন্তু আপনি ভাবছেন না। তো আপনি একটা আবেগের বশে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে না, এইবার আমার একটা ক্ল্যারিটি দরকার, আর এইবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, বা এইবার একটা সিদ্ধান্তে আসা খুবই প্রয়োজনীয়। কারণ হতে পারে কিছু কিছু মানুষের এখন এই মুহূর্তে এমন এনার্জি চলছে যে আপনারা কিন্তু খুব, যেটা মুখে আসছে সেটা বলে দিচ্ছেন, একদম যেটা দরকার, বলা দরকার, সেটা আপনারা মুখের ওপর বলছেন। হ্যাঁ, যে ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ অতিরিক্ত সত্যি কথা তিক্ততার পরিচয় বলে, তো তিক্ততা ভরা থাকে। তো সেই জায়গাটা আপনাদের ইউনিভার্স বলছে আপনারা একটু বুঝে শুনে কথা বলুন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনার কনফিউশন একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছে, এবং দ্যাটস ওয়াই আপনি কিন্তু থার্ড আই চাকরায় কিন্তু আপনাদের একটু চার্জ দিতে হবে। থার্ড আই আপনারা মেডিটেশন কিন্তু এই মুহূর্তে করতে হবে একটু, কারণ মেডিটেশন আপনারা অনেকেই করছেন না, বা হতে পারে আপনারা সেলফ হিলিং করতে করতে এমন সমস্যা হয়েছে যে কারণে করতে পারছেন না, ডিটাচ হয়ে গেছেন। তো সেক্ষেত্রে সেটা চালু করুন, কারণ আপনার এই মুহূর্তে থার্ড আই চাকরাকে হিল করা খুব দরকার, এবং মেডিটেশন করা খুব দরকার। এই মুহূর্তে আপনার শক্তির কিছু অভাব, বলতে বলতে চলে এলো শক্তি বলতে, আপনার যে শরীরের মধ্যে অর্ধনারীশ্বর, আমরা যে শরীরে ইরা বেঙ্গলার মিশ্রণ যে শক্তি তৈরি, হ্যাঁ, তো যেটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এই মুহূর্তে মাস্কিউলিন পাওয়ারের কিছু অভাব রয়েছে।
আপনারা গ্রাউন্ডেড হতে পারছেন না, ঠিক ব্যাপারটা কাইন্ড অফ ভেসে ভেসে বেড়াচ্ছেন। আম, এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আপনাদের এনার্জি কিন্তু খুব কী বলবো, নিজের ভেতরে, মানে আপনারা গ্রাউন্ডেড, সেলফ গ্রাউন্ডেড না, মানে গ্রাউন্ডেড মেডিটেশন আপনারা প্র্যাকটিস করুন। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি বহু মানুষের বহু কথা দ্বারা চালিত হচ্ছেন এবং খুব সহজেই আপনার এনার্জি কী বলবো, মানে সরে যাচ্ছে, নিজের জায়গা থেকে সরে যাচ্ছে, এবং আপনি কি হচ্ছে, আপনি অন্য মানুষের কথায় চলতে বাধ্য হচ্ছেন, বা ডিসিশন নিতে যেহেতু নিজে পারছেন না, তো সেটা আপনারা অন্য লোকের ওপর, মানে অন্য মানুষের ওপর ভরসা করতে চেষ্টা করছেন এই মুহূর্তে। কেন না, যেহেতু আপনারা গ্রাউন্ডেড এই মুহূর্তে নয়, আপনার রুট চাকরা কিন্তু একটু প্রবলেমেটিক ওয়েতে যাচ্ছে। যেমনি থার্ড আই চাকরা তেমনি রুট চাকরা কিন্তু আপনারা ব্যালেন্স করার চেষ্টা করুন, গ্রাউন্ডেড মেডিটেশন প্র্যাকটিস করার চেষ্টা করুন। এখানে আপনাদের মধ্যে কিছু শিব শক্তির মধ্যে শিবের যে পার্টটা, মানে বাস্তব জ্ঞান, আপনার চিন্তা ভাবনা, বাস্তব চিন্তা, বা ডিসিশন মেকিং, আপনার কি বলবো, এই মুহূর্তে আপনাদের আবেগটা বেশি কাজ করছে। এবং যারা বাস্তবিকভাবে কাজ করছে, যারা বাস্তব দিয়ে চিন্তাভাবনা করছেন, তারাও ঠিক আগের মতো ডিসিশন নিতে পারছেন না বা কাজ করতে পারছেন না। জেদ হচ্ছে, রাগ হচ্ছে, একগুঁয়ে টাইপের একটু হয়ে যাচ্ছেন, কারণ এই সব কিছুই একটা ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটির কারণে। তো এই সমস্যাগুলো আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং দেখুন, আপনারা যেটা মনে করছেন, আপনারা অনেক কষ্টে আপনারা জীবনে এগিয়েছেন, বা জীবনে যে জায়গাটা, পজিশনটা ক্রিয়েট করেছেন, অনেক কষ্টে করেছেন। তো হঠাৎ যদি কোনো একটা সমস্যা এসে যায়, তো সেটা আপনার কাছে মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে। বাট এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে চলতে হবে। আগামী দিনে কী করতে হবে, আগামী দিনে আপনাকে সমস্ত কিছু, দেখুন, পজিটিভিটি যেরকম অ্যাকসেপ্ট করেন আপনারা, একটা খুশির খবর এলে যেরকম আপনারা আনন্দটাকে অ্যাকসেপ্ট করেন, সেরকম নেগেটিভিটি যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, এবং ঠান্ডা মাথায় মেডিটেশনের মাধ্যমে নিজেকে হিল করুন, নিজেকে পরিশ্রুত করুন, নিজে ভালো থাকুন। কারণ কোনো মানুষ যদি তার বাজে কথা বলেও যায় আপনার সামনে, বা বাজে বিহেভিয়ার, হঠাৎ আপনাদের চেঞ্জেস দেখতে পাচ্ছেন, একটা মানুষ আপনার সাথে হঠাৎ একটা বাজে বিহেভ করছে, বা একটা হঠাৎ উটকো সমস্যা এসে পড়েছে, হঠাৎ টাকা ধার মানে টাকার প্রবলেম হচ্ছে, অর্থর সমস্যা হচ্ছে, তো এই সমস্যাগুলো যদি হঠাৎ এসে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের বলবো, একটু নিজেকে পজ দিন, একটু ভাবুন আপনার মধ্যে কী ভুল হয়েছে, কী ঠিক করা দরকার, আপনার কর্মে কী ভুল হচ্ছে, আপনার সমস্যা কোথায় সৃষ্টি হচ্ছে, সেইগুলো কিন্তু আপনাকে নিজেকে ভাবতে হবে একবার, যে কোথায় ভুলটা হচ্ছে, দেন আপনি ডিসিশান নেন। কারণ এই মুহূর্তে আপনার ডিসিশান নেওয়াটা, ঠান্ডা মাথায় মেডিটেশন করে সম্পূর্ণভাবে ডিসিশান নেওয়াটা দরকার, এবং ডিভাইনের কাছে সারেন্ডার করা দরকার। মা তারার পায়ে সমর্পণ করুন, আপনার আত্মসমর্পণ করুন, তিনি কিন্তু আপনার পথ দেখাবে। আপনি এখন এই মুহূর্তে দিশাহীন হয়ে পড়েছেন কোনো একটা বিষয়, সেটা হতে পারে বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদের যে বিষয়ে চিন্তা ছিল, যে বিষয়ে কনফিউশন ছিল, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলির ব্যাপারে, আপনার পরিবারের ব্যাপারে, বা আপনি যাকে ভালোবাসেন তাকে পরিবারের করতে পারবেন কি না। তো সেক্ষেত্রে আপনাদের পজিটিভ আউটকাম আসছে। আপনি যে মানুষটিকে ভালোবাসেন, বা আপনার যে পরিবারে আপনি শান্তি চাইছেন বা ভালো থাকতে চাইছেন, একদম ইতিবাচকভাবে আপনাদের জীবনে শান্তি, কী বলবো, সন্তান বলুন, এবং সব কিছুর দিক থেকে আপনি যে চিন্তাটা করছিলেন, যে সমস্যা হচ্ছে, সন্তানের চিন্তাও এখানে আপনি করছেন। যারা বিবাহিত আছেন, তো বিবাহিত জীবনে আপনাদের সুখ আসতে চলেছে। ভালো, একটু কষ্ট করে, ধৈর্য ধরে আপনাদের এই সময়টাকে কাটাতে হবে, এবং এটা আপনাদের লেসন লার্নিং পিরিয়ড চলছে, ঠিক আছে? এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। দেখুন, ডিসিশান নিতে গিয়ে আপনি কিন্তু হ্যাংম্যান পজিশনে চলে যাচ্ছেন। ডিসিশান নেওয়ার যখন কথা আসছে, অ্যাকশান নেওয়ার যখন কথা আসছে, তখন কিন্তু আপনি জিরো হয়ে যাচ্ছেন, কোনো একটা অ্যাকশান নিতে পারছেন না। ওই যে বললাম, সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। অ্যাকশান আপনাদের নিতে হবে। আপনাকে আপনার চাকরা ক্লিন করুন, হিলিং করুন, পারলে
মেডিটেশন হিলিং বা চাকরা ক্লিনজিং, 7 চাকরা হিলিং কীভাবে করবেন জেনে নিতে পারেন 9674830193-তে, অথবা ইউটিউবে অনেক মানুষের কাছে আপনারা হেল্প পেয়ে থাকবেন যারা এই সমস্ত হিলিংয়ের প্রসেসিং করে থাকেন। তো যদি মনে করেন আমার কাছে করবেন তো যোগাযোগ করতে পারেন, আমি শিখিয়ে দেবো কীভাবে কী করতে হয়। আর সামান্য চার্জেস থাকে, আমার খুব একটা চার্জ না যে এফোর্ড করতে পারবেন না এমন কোনো ব্যাপার নেই। তো এখানে দেখতে পাচ্ছি 2 অফ কাপসে কী আসছে দেখি। ওকে, তো আপনার পার্টনার, আপনি ইনসিকিউরিটিতে ভুগছেন, আপনি মনে করছেন আপনার পার্টনার যদি আপনার কাছ থেকে হারিয়ে যায় বা চলে যায়, বা আপনার পার্টনার এটা মনে করছে যে আপনি যদি চলে যান তো আপনি হয়তো তাকে ছাড়া বাঁচতে পারবেন না। আর এক্ষেত্রে আপনি একটু পজিটিভ আছেন, কারণ আপনি হয়তো সোশ্যাল মিডিয়া বা কোনো কিছু দেখেছেন আপনার পার্টনার কারোর সাথে কথা বলছে, বা হতে পারে এটা আপনার মনের ভেতরে চলছে যে কেউ হয়তো কথা বলছে, বা কেউ হয়তো আপনার পার্টনারের সাথে ডেট করছে, বা এই ধরনের ইনসিকিউরিটি চলছে আপনার মনের মধ্যে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনাদের এনার্জিতে কিন্তু একটা ব্যাড এফেক্ট দিচ্ছে। একদম দেখুন, ভরসা হচ্ছে প্রেম, প্রেম হচ্ছে ভরসা, বিশ্বাস ভরসার ওপর কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে। আপনার পার্টনার যাই করে থাকুক সেটা তার কার্মা, সেটা তার কর্ম হচ্ছে, এবং সেটা গুড কার্মা যদি করে থাকে তো ডেফিনেটলি গুড হবে। আর যদি ব্যাড কার্মাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু তার কর্মফল পাবে। তো সে যেই কাজই করে থাকুক না কেন, যেভাবেই করে থাকুক না কেন, সজ্ঞানে করুক আর অজ্ঞানে করুক, এটা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি তো বিশ্বাস করছেন তাকে, আপনার বিশ্বাসঘাতকতা যদি সে করে তাহলে সে তার কর্ম কিন্তু খুব বাজেভাবে ফেরত পাবে। তো এই সমস্ত ব্যাপারে যেটা অ্যাডভাইস আসছে, সম্পূর্ণ ডিভাইনের কাছে সারেন্ডার করুন। আপনার লাইফে যে প্রবলেম আছে সেগুলো ভগবানকে জানান। ওকে, এখানে 2টো কার্ড চলে এলো, 2 অফ ওয়ান্ডস। দেখুন, আপনি এই সম্পর্কে, যে সম্পর্কের মধ্যে আছেন সেখানে নিউ বিগিন অবশ্যই চাইছেন, কারণ হতে পারে আপনি ইদানিং লক্ষ্য করছেন আপনার পার্টনার আপনাকে হয়তো ঠিকঠাকভাবে কী বলবো, পাত্তা দিচ্ছে না, মানে এটাকে কী বলবো, ভালো ভাষায় কী বলে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, বা হতে পারে উল্টো, এটাও অনেক সময় অনেক ক্ষেত্রে হতে পারে, এনার্জিটা অনেক সময় পার্টনারেরও হতে পারে। বা এই যে জায়গাটা আপনারা যে একটা অ্যাট্রাকশান ফিল করছেন, আকর্ষণ বোধ করছেন, অথচ কথা বলতে পারছেন না, বা তিনি একটা অ্যাট্রাকশান ফিল করছে আপনার প্রতি, আপনার সাথে কথা বলতে চাইছে, বাট তিনি কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন। এখানে অনেকেই ম্যারিড পার্সন থাকতে পারেন, ম্যারিডের চান্সেস বেশি। তো এইখানে আপনার এই একটা ইনসিকিউরিটি বোধ আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে সে যদি চলে যায় জীবন থেকে তাহলে কি হবে আমার। ঠিক আছে, আমি আউটকাম দেখে নেব, অ্যাডভাইস হিসেবে কি আসছে এটা আমি দেখে নেব। তো যে কোনো বিষয়, এটা একেবারে কেরিয়ারেও আপনি চাইছেন একটা নিউ বিগিনিং, আপনি ভাবছেন যে এবার একটা নিউ বিগিনিং করাই যায়, আমি কোনো কিছু চিন্তা করব না। হুম, তো এখানে বোঝাই গেল যে আপনি কতটা এক্সাইটেড বা কতটা নিজেকে চাইছেন। আচ্ছা, এখানে আপনি খুব যন্ত্রণা বা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই টাইম পিরিয়ডটা অনেক যারা ডিভাইন অ্যান্ড ফেমিনাইন আছে বা আছেন, বা ডিভাইন দ্বারা কানেক্টেড যারা আছেন, তাদের কিন্তু একটু কষ্টের সময় কাটছে, বা লেসন লার্নিং পিরিয়ড চলছে। এটা আপনাদের জীবনের পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু আপনি যদি পাশ করতে পারেন, বা এই পরীক্ষা যেটা চলছে সেটায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, ধৈর্যের সাথে, সহ্যের সাথে নিজের শক্তিকে বাড়িয়ে, নিজের মানসিক শক্তিকে জোর দিন, এই জায়গাটা ঠিক করুন। হ্যাঁ, বটম অফ দ্য ডেক কিছু মানুষ আর্থিক কষ্টে ভুগছেন, কিছু মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকেও কষ্টে ভুগছেন, কোনো মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। কেননা এখানে আমি যেটা 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 দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি, বা হতে পারে থার্ড পার্টি দ্বারা আপনি কোনো আঘাত পেয়েছেন, বা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তি এসছে, বা আপনি যেভাবেই হোক আপনি আঘাত পেয়েছেন, যে কারণে আপনি এই মুহূর্তে কনফিউশনে পড়ে গেছেন, আপনার এনার্জি লো হয়ে গেছে এবং আপনাদের এনার্জি নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিছু মানুষ আর্থিক সমস্যাও ভুগছেন এবং অর্থের দিক থেকেও স্ট্রাগল করছেন। মানে আর অর্থের একটা কী বলবো, সমস্যা হচ্ছে এবং স্ট্রাগল করছেন, আপনি যেরকম চাইছেন সেরকম আপনার রেজাল্ট পাচ্ছেন না। তো এখানেও একটা নিউ বিগিনিং চাইছেন, এবং আপনারা কিন্তু স্টেবল হতে চাইছেন, সেটা কানেকশন হোক বা হতে পারে আপনার কেরিয়ার হোক, সেখানে আপনি স্টেবল হতে চাইছেন।
আচ্ছা, দেখে নেব, সরি, দেখে নেব আপনাদের আউটকাম কী আসছে, অ্যাডভাইস কী আসছে, ডিভাইন থেকে অ্যাডভাইস কী আসছে। ডিভাইন প্লিজ, ডিভাইন ইউনিভার্স প্লিজ অ্যাডভাইস দাও, আমার ভিউয়ার্সদের অ্যাডভাইস দাও প্লিজ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা তারা, ওম নমঃ শিবায়। আর যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব অ্যাডভাইস। ওকে, চলে এসছে অ্যাডভাইস, যেটা বলছে এই মুহূর্তে আপনাদের ডিভাইন দ্বারা জাজমেন্টের একটা, আপনি চাইছেন জাজমেন্ট হোক আপনার লাইফে যা চলছে। আপনারা একটু কি বলবো, জাজমেন্ট চাইছেন, মানে সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, ডিভাইন দ্বারা যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আপনি চাইছেন। ভেতরে ডিভাইন অ্যাডভাইস এটাই আসছে, ভেতরের ইনার কলিং, মানে আপনার ভিতরকে বুঝুন, আপনার ভেতরে কি। তো যেটা দেখা যাচ্ছে জাজমেন্ট চাইছেন, এখানে কিন্তু আপনাদের অনেকে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, দ্যাটস ওয়াই আপনি এত সমস্যায় ভুগছেন। তো সেটা ঠিক হয়ে যাবে, আশা করি আপনাদের এই জিনিসটা ঠিক হয়ে যাবে। রিবার্থ হচ্ছে, তো একটা রিবার্থ হতে গেলে একটা প্রসেসিং যখন এন্ড হয় আর একটা প্রসেসিং যখন ওপেন হয় তখন কিন্তু একটা সমস্যা আসে, এবং ব্রেক থ্রু এর মাধ্যমে অনেক মানুষের কিন্তু এই সমস্যাগুলো যায়। সরস্বতী মা, যারা ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে রয়েছে অনেক মানুষের, আপনারা ভালো হয়তো আঁকতে ভালোবাসেন, ভালো নাচ করতে ভালোবাসেন, বা রান্না করতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম একটা ক্রিয়েটিভ সাইড থাকে, তো সেই জায়গাটা দেখুন আপনি কোনটা বেশি ভালোবাসেন, সেটাকে নিয়ে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে সে তার উপরে আপনি সময় কাটান বেশিরভাগ টাইমটা। ব্যালেন্স আসছে আপনাদের জীবনে, হারমোনি আসছে। আপনাদের হেলথ ইস্যুস যাদের চলছিল, হেলথের সমস্যা যাদের চলছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পজিটিভ হেলথ পজিটিভ হতে চলেছে। অনেক মানুষের ঠান্ডা লাগার একটা সমস্যা ছিল এই মুহূর্তে, ঠান্ডা লেগেছে বা সমস্যা হচ্ছে, বা এমন কোনো বারবার মানে গলায়, বিশেষত গলায় প্রচণ্ড কাশি হচ্ছে, বা হতে পারে একটু ডিসব্যালেন্সড আছেন, তো সেই জায়গায় একটা ভালো জায়গা আসছে। সলিউশন পাচ্ছেন আপনি, অ্যাটলিস্ট আপনি সলিউশন, মানে আপনার আপনার অ্যাডভাইস হিসেবে এটাই বলবো, সলিউশন যেটা আপনি খুঁজছিলেন, জাজমেন্টের পরে সলিউশন আপনাদের আসছে, সলিউশন আসছে। দ্য সান, তো ডেফিনেটলি আপনাদের লাইফে ফিউচার আপনার ব্রাইট হতে চলেছে, হ্যাপিনেস আসতে চলেছে। অনেক মানুষ এই কিন্তু লেসন লার্নিং পিরিয়ডে, আমি আশা করব আমার ভিউয়ার্সরা যারা আজকে রিডিংটা দেখলেন, আশা করব আপনারা কিন্তু যখন জেনেই গেলেন যে আপনাদের লেসন লার্নিং চলছে, তো প্লিজ আপনারা নিজেকে একটু শান্ত রাখুন, ধৈর্য ধরুন, আপনাদের কিন্তু ফিউচার ব্রাইট, আপনাদের হ্যাপিনেস আসছে, ফার্টিলিটি হচ্ছে, যেটা বললাম রিবার্থ, তো ফার্টিলিটি হচ্ছে, সাকসেস আসছে, ট্রুথ একটা সামনে আসছে, সত্যটা কি যেটা আপনি জানতে চাইছেন সেটা আপনার সামনে আসছে। ওকে, দ্য মুন, এই দেখুন এখানে কিন্তু এইখানে এসলে অ্যাংজাইটি, ডিপ্রেশন আপনাদের চলছে, তো সেই জায়গাটা একটা কনফিউশন চলছে, একটা দ্বৈততা চলছে, সেগুলো কিন্তু কাটবে। অ্যাংজাইটি, হ্যাঁ, রিস্ক একটা লাইফে আসছে, স্ট্রেংথ আনতে হবে, এখানে স্ট্রেংথ আনার একটা ব্যাপার আছে, স্ট্রেংথ আপনাদের জোগাড় করার চেষ্টা করবেন, স্ট্রেংথ আনতে হবে। কারেজ আছে, প্রত্যেকের একটা উইল পাওয়ার থাকে, উইল পাওয়ারটাকে কাজে লাগান, অন্য কোনো শক্তি দ্বারা চালিত হবেন না। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে কম্পেশন, ফোকাস করুন নিজের লাইফের প্রতি, কি কি চাইছেন আপনি, কি দরকার আপনার, আপনার নিজস্ব নিডস কি আছে সেটার ওপর ফোকাস করুন। ম্যাজিশিয়ান, আপনারা ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরে, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন, যেটা বললাম একটু আগে এই কার্ডটা পড়ার সময় আমি বললাম, তো এখানে আপনাদের উইল পাওয়ারটাকে বাড়াতে হবে, ক্রিয়েটিভিটি করতে হবে, নিজের ক্রিয়েটিভ সাইডটাকে দেখুন, নিজে কি ভালোবাসেন সেটা দেখুন, নিজের কি ভালো লাগা সেটার প্রাধান্য দিন, প্রায়োরিটি ফার্স্ট নিজেকে রাখুন,
এটা হলে কিন্তু আপনি ডেফিনেটলি আগে যেতে পারবেন। এছাড়া আপনার যদি ফোকাস নিজের ক্যারিয়ারের প্রতি থাকে, তো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ভুল করছেন সেগুলো পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জায়গায় চেষ্টা করুন। সেটা কিভাবে সম্ভব? মেডিটেশন, চাকরা হিলিং করে আপনি নিজেকে ভালো রাখতে চেষ্টা করলেই পারবেন। হাই প্রিস্টেস, এখানে আপনি হাইলি ইনটিউটিভ ডিভাইন ফেমিনাইন এখানে দেখছেন বা ডিভাইন মাস্কুলাইন দেখছেন। ইনার ভয়েসের কথা বলা হচ্ছে, ভেতর থেকে যে আপনার যে আপনি আসল আপনার আত্মার সাথে, পরমাত্মার সাথে যোগাযোগ করুন এবং জানুন আপনি কে, আমি কে, আমার কি করণীয়, আপনার সোল পারপাস ফুলফিল করুন। তাই ডেভিল এসছে, ডেভিল এখানে এসছে একটাই কারণে, অবশ্যই নেগেটিভ এনার্জির জন্যই এসছে। নেগেটিভ এনার্জি আপনার এখানে কিন্তু একটা ডেভিলিশ এনার্জি কাজ করছে, আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, আপনার সেলফ সাকসেসের দিকে আপনার ফোকাস যে আপনি করেছিলেন, লক্ষ্য যে স্থির করেছিলেন সেই জায়গায় এসে কিন্তু আপনাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে। তো সেই জায়গাটা একটু সাবধান থাকুন, কারণ এই সময় আপনাদের নেগেটিভ থিঙ্কিং হচ্ছে, বিট্রে করেছে আপনাকে কেউ, হতে পারে ডিপ্রেশন চলছে, অ্যাডিকশানস হতে পারে, কোনো অ্যাডিকশানস আপনাদের রয়েছে সেটা বেড়ে গেছে, বা হতে পারে আপনি মনে করছেন কোনো ট্র্যাপড হয়েছেন, মানে কোনো কিছুতে ট্র্যাপড হয়েছেন, কেউ আপনাকে হয়তো ট্র্যাপ করেছে বা বেঁধে রেখেছে। তো ম্যাটেরিয়াল দিকে আপনি বেশি ফোকাস করেছেন। তো আপনাকে বলা হচ্ছে আধ্যাত্মিক জগতে আপনি উন্নতি করার জন্য ডিভাইনের সাথে সম্পর্ক তৈরি করুন। আপনার বাইরে ম্যাটেরিয়ালিক যে জিনিসগুলো, বাইরের যে জিনিসগুলো সেগুলোর দিকে ধ্যান না দিয়ে ভেতরের দিকে ধ্যান দিন, শরীর আত্মার দিকে ধ্যান দিন, নিজের পরমাত্মাকে শক্ত করুন। কিভাবে? ইউনিভার্সের দ্বারা মেডিটেশন করে শক্ত করুন। আপনার যে আরাধ্য দেবতা বা দেবী আছেন তাদেরকে আপনারা কল করুন, তাদেরকে প্রেয়ার করুন, আপনার ম্যানিফেস্ট করুন। যেভাবে আপনি চলতেন সেভাবে চলতে পারছেন না, কারণ এই মুহূর্তে এগুলো আপনাদের সাথে ঘটছে, এবং এইগুলোকে ঠিক করতে গেলে কিন্তু প্রচণ্ড নিজেকে শক্ত হতে হবে এবং ধৈর্য ধরতে হবে। অকারণে আপনারা কোনো বিবাদে যাবেন না, অকারণে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু সাবধান থাকবেন। অ্যান্ড দ্য ডেভিল ডেথ হয়ে যাচ্ছে, তার মানে এটাই যে আপনাদের এই সাইকেল এন্ড হচ্ছে। এই যে কষ্টের যে পিরিয়ডটা চলছে, এই যে সমস্যা হচ্ছে, একটা নেগেটিভ এনার্জি আপনাদেরকে ডিস্টার্ব করছে, সেটা শেষ হয়ে যাবে, এন্ড করছেন এই সাইকেলটা। নতুন পাওয়ারফুল একটা মুভমেন্ট হচ্ছে, একটা নতুন জায়গায় আপনি আসছেন, রিবার্থ হচ্ছে আপনার, সেটা অ্যাওয়েকেনিং জার্নিটা শুরু করছেন, এবং আপনারা কিন্তু আধ্যাত্মিক জগতে উন্নতি করার জন্য এই জায়গাটা ফেস করছেন। অ্যান্ড দ্য এম্পেরর, তো আপনারা নিজের এই কষ্টের, মানে নিজের এই শক্ত জায়গাটা, বাস্তব জায়গাটা কিন্তু আপনারা শক্ত হতে চলেছে। একটা অথরিটি, আপনাদের একটা স্ট্রাকচার, একটা ফাদার ফিগার যে বলা হয়, আপনাদের মাস্কিউলিং পাওয়ার বা মাস্কিউলিং সাইড, সেটা কিন্তু শক্ত হতে চলেছে, এবং আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন আদার্সদের, এবং আপনার মধ্যে সেই সমস্ত পাওয়ারগুলো দেওয়া হবে ডিভাইন দ্বারা, যেগুলো দ্বারা কিন্তু আপনি একটা শক্তি, যে শক্তি প্রাপ্তের পর আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটা মানুষকে, যারা নাকি আপনারা উত্তর দিতে পারবেন, যে উত্তরগুলো দিতে পারেননি, বা যে কথাগুলো বলতে পারেননি, বা যে গুলো বলা দরকার সেগুলো আপনি বলতে পারছেন না, অন্যায় হয়ে যাচ্ছে দিনের পর দিন আপনার সামনে, আপনি প্রোটেস্ট করতে পারছেন না, সেগুলো আপনি বলবেন। যদি রেজোনেট করে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু কতটা রেজোনেট করছে, কারণ এখানে আমি বেশিরভাগ মানুষের কিন্তু রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি, আর সেটাই আমি কিন্তু এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি রিডিং করলাম। তো অবশ্যই জয় মা তারা লিখবেন, এবং ওম নমঃ শিবায় লিখবেন, কমেন্টে জানাবেন, এবং কতটা ভালো লাগলো। তো হুইল অফ ফরচুন আসছে, তো ডেফিনেটলি আপনাদের ঘুরছে, সময়ের চাকা, ভাগ্যের চাকা ঘুরছে, একটু আপনাদের কষ্ট সহ্য করতে হবে। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সুখ শান্তিতে ভরে উঠবে। মা তারার কৃপায় আপনাদের জীবনে ধন সম্পত্তি, আয় উন্নতি বৃদ্ধি পাক, এবং আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।